আমাদের স্থানীয় সংবাদ এবং আমাদের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে সম্প্রচার করে আপনাদের শোনানো হচ্ছে। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি নন্দিতা দত্ত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘিরে ২০২৪ সালের ৩১ জুলাই উত্তাল হয়ে ওঠে সিলেট সহ সারা দেশ। এই দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মার্চ ফর জাস্টিস নামে কর্মসূচি পালন করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। কেন্দ্রীয় সমন্বয়কদের মুক্তি, সারা দেশে শিক্ষার্থী হত্যা ও গ্রেপ্তারের শিকার শিক্ষার্থীদের মুক্তিসহ ৯ দফা বাস্তবায়নের দাবিতে এই কর্মসূচি পালিত হয়। এর অংশ হিসেবে সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা। বিভিন্ন জায়গায় লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। কোথাও কোথাও শিক্ষার্থীদের আটক করা হয়। এদিন সিলেটে আন্দোলনকারী শিক্ষার্থীদের পদযাত্রায় টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে পুলিশ। মিছিলের আগে শিক্ষার্থীরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেইটে জমায়েত হয়ে ঘণ্টাব্যাপী অবস্থান করেন। এরপর আন্দোলনকারীরা পদযাত্রা নিয়ে সিলেট শহরের উদ্দেশ্যে রওনা দেন। মিছিলটি নগরের সুবিদবাজার এলাকায় আসার পর পুলিশ তাদেরকে আটকে দেয়। এ সময় ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এক পর্যায়ে মিছিলকারীরা বাধা উপেক্ষা করে অগ্রসর হতে থাকলে পুলিশ টিয়ার শেল বা কাঁদানে গ্যাস নিক্ষেপ করে এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে অন্তত ৩০ থেকে ৩৫ জন শিক্ষার্থী আহত হন। এদিকে ১ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থানে বাধা দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আবার কোথাও কোথাও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। কয়েকটি স্থানে বেশ কিছু শিক্ষার্থীকে আটক করা হয়। এদিন ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা ও মহানগরে এসব কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। কর্মসূচিতে শিক্ষার্থীরা পাশাপাশি কোথাও কোথাও শিক্ষক, আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচির মধ্যে ছিল নির্যাতনের ভয়ঙ্কর দিনরাতের স্মৃতিচারণ, নিহত ও আহতদের নিয়ে পরিবার ও সহপাঠীদের স্মৃতিচারণ এবং আন্দোলন ঘিরে নির্যাতনের ঘটনা নিয়ে চিত্রাঙ্কন বা গ্রাফিতি, দেয়াল লিখন ও ফেস্টুন। এদিকে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেয়ার শহীদ, আহত, পঙ্গু ও গ্রেপ্তার সবার স্মরণে ২রা আগস্ট দেশব্যাপী প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি ঘোষণা করা হয়। সারা দেশের মতো সিলেটেও আগামীকাল পালিত হবে মাতৃদুগ্ধ দিবস। সেই সঙ্গে আগামীকাল থেকে শুরু হচ্ছে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ। এই দিবস বা সপ্তাহ পালনের উদ্দেশ্য হচ্ছে শিশুদের মায়ের বুকের দুধ খাওয়ানোর কৃষ্টি পুনরুদ্ধার। ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর ব্রেস্ট ফিডিং অ্যাকশনের উদ্যোগে এবং ইউনিসেফের সহযোগিতায় ১৯৯২ সাল থেকে প্রতি বছর ১ থেকে ৭ আগস্ট পর্যন্ত পালিত হয় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ। এই দিবস ও সপ্তাহ পালনকালে শিশুদের মায়ের দুধ খাওয়ানোর ব্যাপারে উদ্বুদ্ধ করার জন্য নানা কর্মসূচির আয়োজন করা হয়। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গ্রাফিতি প্রদর্শনী করা হয়েছে আজ সুনামগঞ্জ জাদুঘর প্রাঙ্গণে। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া। প্রদর্শনীতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সংগঠনের প্রতিনিধি এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন এর আয়োজন করে। কৃতি শিক্ষার্থীদের সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট
প্রদান করা হয়েছে আজ সিলেটের জকিগঞ্জ উপজেলা পরিষদের অডিটোরিয়ামে। 2022-23 সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, পরিচালনা কমিটির সদস্যগণ, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। জেলা শিক্ষা অফিস উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর আয়োজন করে। সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে আজ বর্ডার গার্ড বাংলাদেশ। বিজিবির 48 ব্যাটালিয়ন জেলার সীমান্তবর্তী সংগ্রাম, প্রতাপপুর, পান্থমাই, বিছানাকান্দি, তামাবিল এবং দমদমিয়া বিওপি এসব অভিযান পরিচালনা করে। অভিযানে গরু, শাড়ি, চাল, সুপারি সহ বিভিন্ন প্রসাধনী জব্দ করা হয়। আটককৃত পণ্যের মূল্য প্রায় 1,20,00,000 টাকা। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। আজ দুপুরে এই দুর্ঘটনা ঘটে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, কয়েকজন কর্মী বোর্ডিং ব্রিজের সিঁড়ির চাকাটি মেরামত করছিলেন। হঠাৎ চাকা বিস্ফোরিত হয় এবং 2 কর্মী গুরুতর আহত হন। গুরুতর আহত একজন রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত আরেক টেকনিশিয়ান ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকালে 76 এবং সন্ধ্যায় 96%। আগামীকাল সিলেটের সূর্যোদয় হবে 5টা 19 মিনিটে এবং অস্ত যাবে 6টা 37 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।